ঈশিতা, কয়েকদিন বন্যার পর কিন্তু পানি নেমে গেছে নদ নদীগুলোর, কুড়িগ্রামের বিশেষ করে বড় যে ৪-৫টি নদ নদী রয়েছে, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার এবং গঙ্গাধর। এরপরেই কিন্তু ভাঙনের তীব্র আকার ধারণ করেছে। আমি আছি দুধকুমারের পারে, এটি হচ্ছে মুড়িয়ারহাট এলাকা। আমার পিছনে যদি দেখেন আপনি, যে আমার পিছনে কিন্তু জরুরি ভিত্তিতে কাজ করছে পাউবো। তো এরকম আমরা যেটা খোঁজ নিয়েছি যে এই সময়ে অন্তত এই ৫টি নদীর কমপক্ষে ১৫ থেকে ১৬টি পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, এবং সেই ভাঙনের মাত্রা তীব্র থেকে অতি তীব্র এমনটাই কিন্তু জানিয়েছেন স্থানীয়রা। এবং পাউবোও কিন্তু সেই কথাটা বলছে, এবং পাউবো বলছে যে এই ১৫ থেকে ১৬টি পয়েন্ট তারা কিন্তু ইতোমধ্যে নির্ধারণ করেছে। এর থেকে ৪ থেকে ৫টি পয়েন্টে তারা কাজ করছে। কিন্তু পানি যতই কমছে, আজকে কিন্তু সারাদিনে প্রত্যেকটি নদীর যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোতে কিন্তু ১৫ থেকে ২১ সেন্টিমিটার পর্যন্ত পানি কমে গেছে। এই পানি কমার কারণে স্রোত বাড়ছে, আর এই স্রোত বাড়ার কারণে কিন্তু ভাঙন বেড়েই যাচ্ছে। তো আমরা যেটা খোঁজ নিয়েছিলাম, সবচেয়ে বেশি ভাঙছে তিস্তা, তারপরে ভাঙছে ব্রহ্মপুত্রের বাম তীর অর্থাৎ রৌমারী, রাজীবপুরে কিন্তু এই ভাঙনের তীব্র আকার দেখেছি আমরা। এবং আমি গতকাল সারাদিন ছিলাম ভ্রুঙ্গামারীতে, এই দুধকুমারের উজানে। সেখানে হচ্ছে বলদিয়া, চর বলদিয়া নামক দুটো জায়গা আছে। এই দুটো জায়গায় কিন্তু ব্যাপক ভাঙন আমি দেখেছি, এবং তারা যেটা বলেছে গত ৩ দিনে সেখানে ১২ থেকে ১৪টি পরিবার কিন্তু তাদের ভিটেমাটি হারিয়েছে। সবকিছু মিলে এই বন্যার পানি কমার পরেই কিন্তু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে এই ভাঙন নিয়ে। এবং একই সাথে পাউবো কিন্তু বলছে ২-১ দিনের মধ্যে আবারও উজানে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে, এবং আবারও নদ নদীর পানি বাড়তে পারে। সবকিছু মিলে নদীপাড়ের মানুষ কিন্তু দুর্ভোগ, একই সাথে একটা শঙ্কার মধ্যে বসবাস করছে। ঈশিতা। সিরাজ, ধন্যবাদ আপনাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।